আলহামদুলিল্লাহ 2026 সালের শবে কদর আজকে সোমবার রাতে, আজকে মার্চ মাসের 16 তারিখ রাতে, সোমবার রাতে আপনারা 27 শবে কদরের নামাজ পড়বেন। সারা রাত আজকে সোমবারে শবে কদরের নামাজ পড়ার জন্য নবীজি বলেছেন, এবং নবীজি বলেছেন আজকে সোমবার শবে কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে এবং ডাকতে থাকবে, কি আছো অভাব অনটনের মধ্যে? আজকে সোমবার শবে কদরের রাত্রিতে ইবাদত করে নামাজ পড়ে দোয়া পড়ে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, অভাব অনটন দূর করব। 1 বৎসরের ভাগ্য তকদির আল্লাহ আজকে সোমবার শবে কদরের রাত্রিতে লিখে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, আপনি এখনো পর্যন্ত জানলেন না আজকে সোমবার শবে কদরের রাত্রিতে কত রাকাত শবে কদরের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, 2 রাকাত পর পর নবীজির শিখানো কোন দোয়াটি পড়লে নবীজি বলেছেন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় আল্লাহ, এবং এই আজকে শবে কদরের রাত্রিতে কোন দোয়াগুলোর কথা নবীজি বলেছেন, এই দোয়াগুলো পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে, দোয়া কবুল করে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার অভাব অনটনগুলো দূর হবে। মোট কথা, সম্পূর্ণ শবে কদরের নামাজের নিয়ম, দোয়ার নিয়ম, মুনাজাতের নিয়ম যদি আপনি শিখতে চান এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন, শুনতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আজকে 27 শবে কদর সোমবার রাত্রিতে কিভাবে আমরা শবে কদরের নামাজ পড়ব। আপনি নিজে নিজেই শবে কদরের নামাজ পড়তে পারবেন। আজকে শবে কদরের রাত্রিতে, সোমবার রাত্রিতে এশার নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ এবং বিতিরের নামাজ একসঙ্গে আপনাদেরকে সহজে কিভাবে পড়বেন বলে দেব। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, আর এই 2026 সালের শবে কদরের আজকে সোমবার 27 শবে কদর সারা রাত জাগ্রত থেকে আজকে কিভাবে ইবাদত করবেন একটু শিখুন, আপনার কপাল খুলে যাবে। মনে রাখবেন শবে কদরের রাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়, কারণ আজকে শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার 1 বৎসরের ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। আপনি 1 বৎসর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ সম্পূর্ণ নিয়মটা, সম্পূর্ণ তকদিরটা লিখে দিবে। 1 বৎসরের বাজেট হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটি দেখে সঠিক নিয়ম কানুনটা জেনে শবে কদরের নামাজ পড়তে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, মুনাজাত পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনার ভাগ্যটা, তকদিরটা সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন। বিপদ আপদ বালা মুসিবত আসবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর যদি আপনি আজকে সোমবার শবে কদরের রাত্রিতে ইবাদত না করেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, কোন নামাজের নিয়ম কানুনটাও না জানেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনি 1 বৎসর পর্যন্ত চিৎকার হাহাকার করে বাঁচতে হবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন, বড় সমস্যার সম্মুখীন আপনি হয়ে যাবেন। তাই আপনি যদি 1 বৎসর সুখে শান্তিতে থাকতে চান, বালা মুসিবত বিপদ আপদ দূর করে আল্লাহর রহমতে থাকতে চান, ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আজকে সোমবার শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করবেন এই ভিডিওটা দেখে। তাহলে চলুন আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি নবীজি হাদিসের মধ্যে এই শবে কদরের রাত সম্পর্কে কি বলেছে, তারপরে আমি আপনাদেরকে শবে কদরের নামাজটা একদম সহজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আজকে সোমবার 27 শবে কদরের রাত্রিতে
আল্লাহ রাব্বুল আলামিন আজকে সোমবার মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, তোমরা কে আছো গুনাহ করেছ অনেক বেশি, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া, জীবনের যত গুনাহ করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, আজকে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজ পড়ো এবং আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে কদরের রাত তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, অপেক্ষা করেছি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন, তবে তাওবাতুন নাসুহা করতে হবে। আমি নিয়ম কানুনটা বলে দেব কিভাবে ক্ষমার দোয়াগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কে আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের মধ্যে বরকত নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আজকে শবে কদরের রাত্রিতে আমার কাছে রিজিক চাও, আমার কাছে ধন সম্পদ চাও, আমার কাছে ঋণ পরিশোধের দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব, তোমাদের অভাব অনটন দূর করে তোমাদেরকে রিজিক দেব, তোমাদেরকে আমি আল্লাহ ধনী বানাবো, আমার কাছে চাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো বিপদগ্রস্ত, হতাশার মধ্যে, চিন্তার মধ্যে আছো, বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের পেরেশানি দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে দেব। নবীজি বলেছেন এভাবে আল্লাহ মাগরিবের নামাজের সময় থেকে ফজর নামাজের আগ পর্যন্ত সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে এবং সারা রাত পৃথিবীর মানুষদের জন্য অপেক্ষায় থাকে। আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এই শবে কদরের রাত্রিতে আজকে আপনার ভাগ্য তকদির আল্লাহ নির্ধারণ করে দিবে। যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত বালা মুসিবতের মধ্যে পড়বেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবে। চলুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে শবে কদরের রাতের মর্যাদাটা কেমন আল্লাহর কাছে এটা আমরা জানবো। তারপরে আমরা শবে কদরের নামাজটা আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে সুন্দর করে বলে দেব। শবে কদরের রাত আল্লাহর কাছে কেমন দামি, শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ একটা সূরাকে নাজিল করে দিয়েছেন। শবে কদরের রাতের ফজিলত বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার নাম দিয়েছেন সূরাতুল কদর। সেই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে অর্থাৎ শবে কদরের রাত্রি কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। তাহলে কোরআন নাজিলের রাত শবে কদরের রাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাত্রি 1000 মাস থেকে শ্রেষ্ঠ উত্তম। মানে লাইলাতুল কদরের এক রাত্রি যদি আপনি ইবাদত করেন তাহলে 1000 মাস থেকেও বেশি সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। মানে 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা ইবাদত করলে বিরতিহীন ভাবে যেমন সওয়াব হবে, আজকে সোমবার শবে কদরের রাত যদি আপনি ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন নিয়ম মেনে, তাহলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে 83
বৎসর 4 মাসের সওয়াব আমল করার সওয়াব। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আজকে শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং আল্লাহর আদেশটা পেয়ে আসমান থেকে দলে দলে ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসবে এবং যারা জমিনের মধ্যে শবে কদরের নামাজ পড়বে, যারা দোয়া করবে, জিকির করবে, আজকে রাত্রে ইবাদত করবে, সেই ব্যক্তিদেরকে ফেরেশতারা আহলান সাহলান বলতে থাকবে, সালাম দিবে এবং শান্তির বাণী পৌঁছাইতে থাকবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একেবারে ফজর নামাজের আগ পর্যন্ত এভাবে বলতে থাকবে সারা রাত। আল্লাহু আকবার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেমন শক্তিশালী, কেমন ফজিলতপূর্ণ রাত শবে কদরের রাত, আপনার ভাগ্যের পরিবর্তনের রাত। আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা আর কাল বিলম্ব না করে এক্ষুনি সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বাসা বাড়িতে মহিলা মা ও বোনেরা একা একা আজকে সোমবার শবে কদরের রাত্রিতে এশার নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ, তারাবির নামাজ কিভাবে পড়বেন শুনুন। আজকে সোমবারে শবে কদরের রাত্রিতে যখন এশার নামাজের আজানটা দিবে, আজানটা দেওয়ার পর আপনি সর্বপ্রথম এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই 4 রাকাত সুন্নত নামাজ এশার নামাজের প্রথমে না পড়লে গুনাহ হয় না, তবে পড়লে অনেক সওয়াব হয়। যেহেতু আজকে শবে কদরের রাত, যদি মন চায় পড়বেন, না পড়লেও সমস্যা নেই। তারপর আপনি এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর সরাসরি আপনি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। অন্যান্য দিন যেভাবে তারাবির নামাজ পড়েন ঠিক তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে আপনার তারাবির নামাজটা প্রতিদিন যেভাবে পড়েন, যত রাকাত পড়েন, আপনি তারাবির নামাজটা সুন্দর করে আদায় করবেন। তারাবির নামাজ পড়ার পরে অন্যান্য দিন 3 রাকাত বিতির নামাজ আপনারা পড়ে ফেলেন, তাই না? কিন্তু আজকে সোমবার শবে কদরের রাত্রিতে আপনি তারাবির নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা কখন পড়বেন জানেন? শবে কদরের নামাজ শেষ হলে তখন পড়তে হয়। নবীজি এই সিস্টেমে এভাবে শবে কদরের রাত বিতিরের নামাজ আদায় করতেন। তাহলে আপনি এশার নামাজ পড়বেন, তারপর তারাবির নামাজ পড়বেন, পড়ে বিতিরের নামাজটা না পড়ে দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা আসলে কিসের নামাজ, এটাকে কি বলে, নফল নাকি সুন্নত বলতে হয়? উত্তর হলো শবে কদরের নামাজটা নফল নামাজ। পড়লে অনেক 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 সওয়াব, না পড়লে গুনাহ নাই। কেন পড়বেন না? আজকে রাত্রিতেই তো আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। 1 বছরের তকদির বাজেট হয়ে যাবে আজকের রাত্রিতে। আপনারা সারা রাত আজকে জাগ্রত থেকে ইবাদত করবেন। নবীজি বলেছেন তোমরা রমজানের শেষের 5টি বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। আলেম ওলামারা বলেছেন 5টি বেজর রাত্রির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী শবে কদর হওয়ার সবচেয়ে সম্ভাবনা আজকে সোমবার 27 শবে কদরের রাত্রিতে। তাই আলেম ওলামারা বলেছেন, নবীজি বলেছেন সারা রাত এই সোমবারে শবে কদরের রাত্রিতে 27 শবে কদরের রাত ইবাদত করতে হবে। এই জন্যই তো আমরা আলেম ওলামারা মসজিদের মধ্যে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করি, মুসল্লিরা করে। আর আপনারাও অবশ্যই মহিলা মা ও বোনেরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়? উত্তর হলো আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়বেন ততই আপনার জন্য ভালো হবে। একটি কথা আছে, যত গুড় তত মিষ্টি। যদি আপনি 2 রাকাত নামাজও পড়েন, 4 রাকাতও পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। তবে অবশ্যই আজকে শবে কদরের রাত্রিতে কমপক্ষে আপনি 12 রাকাত নামাজ পড়বেন। 12 রাকাতের নামাজ না পড়ে আপনি ঘুমাইবেন না। আর উপরে যত রাকাত পড়তে পারেন সারা রাত আপনি তত রাকাতই পড়বেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় পড়তে পারেন, তবে আজকে সোমবার 27 শবে কদর কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত করে করে শবে কদরের নামাজটা পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত করে শবে কদরের নামাজটা পড়তে হয়। আচ্ছা, শবে কদরের নামাজের আরবি নিয়ত যদি কেউ না পারে, বাংলা নিয়ত কিভাবে করে পড়বে তাহলে সেটা বলে দেব। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করবেন। প্রথমে আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটা অতি সহজে আপনারা করতে পারবেন বলে দেব। তবে আরবি নিয়তটা প্রথমে আমি বলছি, আমার সঙ্গে বলুন একটিবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি আরবিটা, তারপরে বাংলাটা বলবো। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে আরবিতে। এখন কথা হলো, যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নাই, বাংলাতে অতি সহজে নামাজের নিয়তটা করে পড়া যায়। এভাবে পড়বেন। আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এভাবে বাংলাতে করবেন। আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কিভাবে কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় এবং 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। আচ্ছা, বলে দিচ্ছি। আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, এবং যদি আপনার সূরা কদর ইন্না আনজালনা সূরাটা মুখস্থ থাকে, অনেকের কিন্তু মুখস্থ থাকে, যদি থাকে তাহলে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদু সূরার পরে ইন্না আনজালনা সূরাটা পড়বেন, সূরা কদরটা পড়বেন এভাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনি পড়বেন। যদি না পারেন সমস্যা নাই, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আনজালনা পারলে পড়বেন, না পারলে আলাম তারা সূরা অথবা রাআইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা একটা সূরা পড়লেই চলে, যে কোনো সূরা। তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলে। মোট কথা, আপনি শবে কদরের নামাজ যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 রাকাত নামাজ পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা বলে দেব। আপনি যখন 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে শেষ করবেন, সালাম ফিরাবেন, 2 রাকাত করেই তো সালাম ফিরাইতে হয়, তাই না? আপনি সালামটা ফিরানোর পর পর আপনি আস্তাগফিরুল্লাহ 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 আপনি 2-3 বার পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি শবে কদরের রাতে কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং মুনাজাত করার আগে নবীজি বলেছেন এই কয়টা দোয়া পড়ার জন্যে, যেই দোয়াগুলো পড়লে সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার মনের আশা পূরণ করবে, আল্লাহ আপনার অভাবকে দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই দোয়াটি পড়লে আপনাদেরকে বলে দেব। আপনি শবে কদরের রাত্রিতে কত রাকাত পর পর মুনাজাত করবেন শুনুন। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, এই রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ হবে। এই জন্যে একটু পরপর আপনি মুনাজাত করতে চেষ্টা করবেন। যত বেশি দোয়া করবেন, আল্লাহ আপনার ভাগ্যকে তত পরিবর্তন করে দিবে, সুন্দর করে দিবে। আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। নবীজি বলেছেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু পরপর মুনাজাত করবেন। আচ্ছা, তাহলে কত রাকাত পরপর মুনাজাত করবেন সেটা তো জানলেন না। আপনি 2 রাকাত করে 4 রাকাত যখন শবে কদরের নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়ে বসবেন। বসে আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো জিকিরগুলো, দোয়াগুলো পড়ে তারপরে আপনি মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই রাত্রটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়। অনেকে মনে করে শুধু নামাজের রাত, শুধু নামাজি পড়ে কোনো জিকির নাই, কোনো দোয়া নাই, কোনো মুনাজাত নাই। না, এমনটা করবেন না। আপনি সারা রাত্র নামাজ পড়লে আপনি ক্লান্তি হয়ে যাবেন। 12 রাকাত নামাজ পড়েন, এর মাঝখানে আপনি 4 রাকাত পরপর মুনাজাত করেন। 4 রাকাত পরপর মুনাজাত করলে 3 বার মুনাজাত হয়ে যায়। 4 রাকাত পর আপনি যে দোয়াগুলোর কথা বলে দেব, নবীজির শিখানো, নবীজি বলছেন এই দোয়াগুলো পড়তে। 4 রাকাত পর পরে দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন, আবার 4 রাকাত পরে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন, আবার 4 রাকাত পরে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। এভাবে আপনার ইবাদত, নামাজ এবং ইবাদত চলতেই থাকবে। চেষ্টা করবেন সারা রাত জাগ্রত থাকতে। যদি না পারেন তাহলে ইবাদত করে 12 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। আবার ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, যখন সাহারি খেতে উঠবেন আমি বলে দেব। তাহলে আপনারা শবে কদরের রাত্রিতে যখনই 2 রাকাত করে 4 রাকাত নামাজ আপনার শেষ হবে, শেষ হওয়ার পরে বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো 7টি জিকির করবেন, দোয়া পড়বেন। দোয়া পড়ে তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। এই দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার অভাবকে দূর করবে, আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার এই দোয়াগুলো চলে যাবে। আচ্ছা, কোন দোয়াগুলো? আমি আবারও বলছি, আপনারা নামাজটা যেমন গুরুত্ব সহকারে পড়েছেন, মনোযোগ সহকারে শবে কদরের নামাজটা, এই দোয়াগুলো আপনারা মনোযোগ সহকারে পড়বেন। কারণ অনেক মানুষ আছে তারা এত দ্রুত স্পিডে জিকির করে, তাদের জিকির এবং দোয়া হয় না। মনে করেন আল্লাহ তাআলার প্রশংসা হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতার ঘোষণা করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি এটা আপনি এভাবে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কোনো সওয়াব হবে না। আল্লাহ তাআলার সুন্দর একটি বাক্য কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 না, আপনার সওয়াব হবে না, আপনার গুনাহ হবে। তাহলে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন, তখন বসে এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, এক শ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহর আরশের মধ্যে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন নূরের খুঁটি রে কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলবে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি আজকে শবে কদরের রাত্রিতে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা পাঠ করেছে, আর এখনো তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন রে ফেরেশতারা, যে রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দেরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করে কালেমাটা পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার এবং একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আল্লাহর রাসূল বলেছেন তোমরা ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবে। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন 1 নম্বরে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। তাহলে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 100 বার পাঠ করবেন। 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে আপনি 100 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। লম্বা মুনাজাতের মধ্যে আপনি অনেক কিছু বলতেই থাকবেন, মনের কথাগুলো, ভবিষ্যতের পরিকল্পনার কথাগুলো আল্লাহর কাছে আপনি বলতেই থাকবেন। এভাবে আপনি অনেক লম্বা মুনাজাত করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 4 রাকাত করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়া আবার বসে এই জিকিরগুলো করে আবার মুনাজাত করবেন। মোট কথা যতবারই মুনাজাত করেন ততবারই এই দোয়াগুলো পড়ে জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। আপনার দোয়া কবুল হবে, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আজকে শবে কদরের রাত্রিতে, সোমবার রাত্রিতে 27শে শবে কদরের রাত, কিভাবে আপনারা শবে কদরের নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন। আমি আরেকটু সহজ করে দিচ্ছি। আজকে শবে কদরের রাত্রিতে আপনি শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, যেমন নিয়ত করলেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নিয়তটা বেদে সানা পড়বেন। অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়বেন, আলহামদু সূরাটা, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। হ্যাঁ, আলাম তারা আলি ইলাফি কোরাইশ যে কোনো একটা সূরা পড়তে পারেন অন্যান্য নামাজের মতোই। তারপর রুকু চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক অন্যান্য নামাজের মতোই। তারাবির নামাজ যেভাবে পড়েছেন এইভাবেই, শুধু নিয়তটা ভিন্ন হবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়া আলহামদু সূরাটা পড়বেন, পড়া কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে শবে কদরের নামাজটা ঠিক এভাবেই পড়ে, তবে নিয়তটা আপনাকে শবে কদরের নামাজের করতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আজকে শবে কদরের রাত্রিতে আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দে, বিপদ আপদ দূর করুক, জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, তোমার রাসূলের রওজা স্পর্শ করার সুযোগ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেয়ার পূর্বে বলবো 5 ওয়াক্ত নামাজ যদি অতি সহজে আপনারা শিখতে যান, তাহলে আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। পবিত্র মাহে রমজানের রোজাগুলো আল্লাহ কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দেখ। আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।